এই মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে অনেক অপপ্রচার করা হয়। আপনি শুধু তার তাফহিমুল কোরআনটা পড়বেন, সব অপপ্রচারের জবাব পেয়ে যাবেন। শোনেন ভালো করে, সব কিছু আমরা চাই যে টাটকা খাইতাম, মতন না টাটকা কোনো কিছু রাস্তার গালাত দেখলে হগলে চাই নকু কিনিলতা, মতন না। তো কোরআনরে যদি টাটকা কোরআনের মতো বুঝতে হয়, টাটকা কোরআনের স্বাদ পেতে হয়, তাইলে কোরআনের মতো কোরআনরে বুঝতে হবে। আজকে কোরআনের তাফসিরের নামে, বয়ানের নামে বাঁশি ফসা গান্দা বক্তব্য মানুষরে তফসির হইয়া চালাই দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কোন না নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, এক নম্বর কাজটা করতে হবে, কোরআনের স্টাইলে বুঝতে হবে। আর কোরআনের স্টাইলে বুঝতে হলে তাফহিমুল কোরআন আপনাকে পড়তেই হবে। ফি জিলালিল কোরআন, এটা বাংলা অনুবাদ, এইটা মূল আরবি না পড়লে বোঝা সম্ভব না। আমি এটা পড়েছি, মূল আরবিটাও পড়েছি। মূল আরবিতে উনি যা বলেছেন বাংলায় এই রকম ফুটাইয়া উঠতে নেই, তারপরেও পড়তে পারেন। কিন্তু আলহামদুলিল্লাহ তাফহিমুল কোরআনের বাংলা হয়েছে উর্দু থেকে। এটা পড়লে আপনি বুঝবেন যে কোরআনের স্টাইলটা কেমন। আল্লাহর বান্দা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি কত মেহনত করেছেন। আপনি চিন্তা করেন, এই কোরআনে যত জায়গার নাম বলা হয়েছে, সাবার কথা বলা হয়েছে যেটা ইয়ামানে, কথা বুঝতেছেন? কওমে লুতের কথা, আদের কথা বলা হয়েছে। এরপরে নমরুদের জায়গার কথা বলা হয়েছে, হুদ হিজরাম মাহজুরা, হিজরের কথা বলা হয়েছে, জুদি পাহাড়ের কথা বলা হয়েছে। এইভাবে কোরআনুল কারীমে যত জায়গার নাম বলা হয়েছে, প্রত্যেকটা জায়গা তিনি নিজে গিয়া মেফ করিয়া এটার অতীত কি বর্তমান কি এতটুকু করে উনি তাফসীর সংরক্ষণ করেছেন। আল্লাহু আকবার বলেন। এই মানুষটারে অনেকে কাফির ফতোয়া দেয়, জোরে কোন না নাউজুবিল্লাহ। আমি আহ্বান করব দল মত নির্বিশেষে, তবে লাভ হইছে। কি লাভ হইছে জানেন? এই লোকটার বিরুদ্ধে অপপ্রচার চালাইতে চালাইতে উনি কিন্তু খুব প্রচার বিমুখ ছিলেন। তার হাতে কড়ি হয়েছে আল জমিয়ত পত্রিকা দেওবন্দ থেকে। উনি দেওবন্দের মধ্যমণি ছিলেন, আল জমিয়ত পত্রিকার প্রাণ পুরুষ ছিলেন। শুধু একটা মাসআলায় তিনি ওখান থেকে ইস্তফা দিলেন, যে ওনারা বললেন হিন্দু আর মুসলিম এক মুত্তাহিদা কৌম হয়, হিন্দু আর মুসলমান একই সত্তার জাতি। আর তিনি বললেন, সমস্ত উলামায়ে কেরাম বললেন না, মানুষ হিসাবে এক, জাতি হিসাবে এক নয়, উম্মাহ হিসাবে কি নয়, এক নয়। আমাদেরকে আল্লাহ উম্মাতাম মুসলিমাতান বলেছেন। কি বলেছেন? উম্মাতাম মুসলিমা। ইব্রাহিম বলেছেন উম্মাতাম মুসলিমা। আর বাকি যা উম্মাতুন কাফিরা, বাকি সবাই কাফির উম্মত। হেরাও উম্মত, তবে কাফির। তাইলে জিন্স হিসাবে, জাত হিসাবে, উম্মা হিসাবে হিন্দু আর মুসলিম এক নয়। একটা দেশের নাগরিক হিসাবে আমরা একই দেশের মানুষ হতে পারি, বাংলাদেশি হতে পারি, ভারতের নাগরিক হিসাবে হিন্দু মুসলিম ভারতীয় হতে পারে, কিন্তু জাতি হিসাবে ভিন্ন। এই জাতি হিসাবে ভিন্নতা মানুষের জন্য এটা আইব নয়। আল্লাহ নিজে বলতেছেন যে আমি মানুষকে কাবাইলা ওয়া শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শুধু এই মাসআলা পরবর্তীতে সমস্ত উলামায়ে কেরাম, সারা দুনিয়ার উলামায়ে কেরাম বলেছেন যে হিন্দু আর মুসলিম এক মুত্তাহিদা কওম, হিন্দু মুসলিম এক জাতি। এইটা হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট রাজনৈতিক আকীদা। বুঝতেছেন? পৃথিবীর ইতিহাসে
মুসলমানের জন্য সবচেয়ে নিকৃষ্টতম রাজনৈতিক কুফরি হলো হিন্দু মুসলিম এক জাতি। রাজনীতির কারণেও এটা বলা যাবে না। শুধু এই মাসআলায় দ্বিমত পোষণ করার কারণে কিছু উলামায়ে কেরাম তার বিরুদ্ধে তিনি যা বলেন নাই সেটা বলে প্রচার করেছেন, তিনি যা করেন নাই সেইটা প্রচার করেছেন। যাই হোক, সেদিকে যাচ্ছি না। আল্লাহর এই বান্দা যেই আন্দোলন তৈরি করে গিয়েছিলেন সারা দুনিয়ায়, সমস্ত ঝড় ঝঞ্ঝাপ আর উত্তাল তরঙ্গের মোকাবিলায় ইসলামের তরি নিয়ে ইঞ্চি ইঞ্চি করে আজ বিপ্লবের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আসুন, আমাদেরকে কিছু করতে হলে, কোরআনকে কোরআনের মতো বুঝতে হলে আমি একটা সবক দিচ্ছি, তাফহিমুল কোরআনটা মনোযোগ দিয়ে পড়বেন। কি কিছু বলছেন? আচ্ছা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এটা প্রসঙ্গক্রমে বললাম যে কোরআনরে যদি কোরআনের মতো বুঝতে হয় আমাদেরকে কিছু গ্রন্থের সাহায্য নিতে হবে। কথা বুঝতেছেন? আরেকটা বই আছে আপনাদের, এটা আরবি ছিল, বাংলা হয়েছে। আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, মিশরের যুগস্রষ্টা আলিম, যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, যাকে বন্দি করে ক্ষুধার্ত কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহর বান্দার সামনে গিয়ে ক্ষুধার্ত কুকুর তার কাছে সারেন্ডার করেছে। জামাল আব্দুল নাসির, যাকে ফাঁসি দিয়েছিল, মুআলিমুত তানজিল লেখার কারণে, আল মুআলিম ফিত তারিক, এই কিতাবটা লেখার কারণে। আমার বন্ধুরা, তার একটা কিতাব আছে বাংলায়, এটা হলো কোরআনের ছায়াতলে। কোরআনের ছায়াতলে এত মূল্যবান একটা কথা এখানে আছে। তিনি বলছেন যে আমি খুব ছোট্ট শিশু, তখন আমার মা বিভিন্ন এলাকায় বাসায় গিয়া কোরআনের বয়ান দিতেন, দার্স দিতেন। উনি কোরআনের বড় আলিম ছিলেন। তো আমি মায়ের সাথে যাইতাম, খুব চঞ্চল ছিলাম, কিন্তু যখন তিলাওয়াত হতো তখন আমার স্থিরতা আসতো, আমি আরেক কল্পনার জগতে চলে যেতাম। যখন জাহান্নামের বিবরণ আসতো আমার সামনে, আমার কল্পনার জগতে এক ভয়াবহ দৃশ্য ফুটে উঠত। জান্নাত যখন বলতেন তখন আমার মনে হতো জান্নাতের কিনার দিয়ে যেন আমি হাঁটছি, আমার কল্পনার জগতে আল্লাহর জান্নাতটা ফুটে উঠত। সুবহানাল্লাহ। তিনি শিশু সৈয়দ কুতুব বলছেন। এরপরে তিনি বলছেন যে মাসালুহুম কামাসালিল কালব, এই আয়াতটা একদিন মা পড়ে বুঝাচ্ছেন, আমার সামনে আমি দেখলাম উদাহরণ দিচ্ছেন আল্লাহ এদেরকে কুকুরের মতো, যে এই কুকুরে দিয়ে কোনো খাটুনি খাটাইলেও জিহ্বা বাহির করে এই রকম হ্যাঁ হ্যাঁ করে, আবার খাটুনি না খাটাইলেও জিহ্বা বাহির করে এই রকম করে না, শব্দ করে না, জিহ্বা বাহির করে। তখন তিনি বলেন, এই যে মা এটা পড়তেন আর আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যেতাম, আমার কল্পনার জগতে আসতো যে এইরকম একটা দৃশ্য। তাহলে আপনারা মনে করেন আল্লাহর এই ছোট্ট বান্দাটারে আল্লাহ শৈশব থেকেই কোরআনের সাথে বন্দী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটা সেখানে পাবেন, তিনি বলতেছেন লাকাদ ইশতু ফি জিলালিল কোরআন, কোরআনের ছায়াতলে আমি বসবাস করলাম। এই গ্রন্থটা সকলে পড়বেন, বিশেষ করে শিক্ষিত সমাজ, যারা বায়োলজি ভালো বুঝেন, যারা সায়েন্স ভালো বুঝেন, যারা কেমিস্ট্রি ভালো বুঝেন, যারা সাহিত্য ভালো বুঝেন, যারা কবিতা ভালো বুঝেন, যারা টার্মসের কিতাবগুলি ভালো বুঝেন, যারা মেটাফোর বুঝেন, যারা সিমিলার বুঝেন, যারা ইলমুল আরুজ বুঝেন, যারা ছন্দ, তাল, লয়, বহর, তওয়িল এইগুলি বুঝেন, প্রিয় শিক্ষার্থীগুলি, তোমরা যারা সৌন্দর্যকে ভালোবাসো,
সৈয়দ কুতুবের এই বইটা পড়বা, পড়লে দেখবা কোরআনের সৌন্দর্য তোমার কাছে কিভাবে প্রতিভাত হয়। তুমি আরবির উপর কঠিন জ্ঞান হাসিল ছাড়াও কোরআন বোঝার একটা লাইন, একটা তরিকা তুমি পেয়ে যাবে। এ বন্ধুগুলি আমার, এই পর্যন্ত ভারত উপমহাদেশে হাজার হাজার তরিকার উদ্ভব হয়েছে। একটা তরিকা দিয়েও কোরআনের মতো করে বোঝানো হয় না, বরং কোরআনের তরিকা দিয়ে বোঝানো হয়। কি দিয়ে বোঝানো হয়? তার নিজস্ব তরিকা দিয়ে কোরআনে বোঝানো হয়। কোরআনের মতো করে বোঝানো হয় না। বন্ধুগুলি আমার, ভাইগুলি আমার, হাজারো তরিকত ফেডারেশন বানানো হয়েছে, হাজারো মসলক বানানো হয়েছে। শুনেন, ভালো করে শুনেন, আজ পর্যন্ত রসুলুল্লাহর মতো তসবির একটা তরিকা কেউ দিতে পারে নাই। পারছেনি? কথা কম না, পারছেনি? পারে নাই। বরং রসুলের তরিকা ছাড়িয়া, কোরআনের তরিকা ছাড়িয়া যেই মানুষকে নিয়ে জিকির শুরু করছে, আল্লাহরে কয় হিমহি। আল্লাহরে কয় কি হয়? হিমহি কয় না? আরেকজনে কয় হুম হুম হুম, হক করে না? সামাজিকির বাইর করছে, নাচুনি জিকুর বাইর করছে, কত তরিকা বাইর করেছে। ইসলামের এক পয়সার অগ্রগতি হয় নাই। কিন্তু ভাইরা আমার, আল্লাহর কোরআন রে কোরআনের মতে করে প্রকাশ করো, সারা দুনিয়ায় ইসলামের বিজয় হয়ে যাবে। আমিন বলেন। আমিন। এই দুইটা বই শিক্ষিত সমাজ মনে করে পড়বেন, দেখবেন কোরআন বোঝা সহজ হয়ে যাবে। হে ভাইরা আমার, শোনে, কোরআনের একটা পাখি ছিল, 40 থেকে 50 বছরে শুধু বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে কোরআনের বিপ্লব ঘটাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। বন্ধুগুলি আমার, কোরআন বুঝেছেন তিনি, যার কারণে কোরআনের মাহফিলে বসিয়া যতটা দোয়া করেছেন, আমার আল্লাহ তার প্রত্যেকটা দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন প্রত্যেক বক্তার কাছ থেকে কোরআনের নির্যাস কিছু কথা শিখতে। এটা শিখলেই কাজ হবে, আপনি শিখলেই দেখবেন কাজ হবে। তো এই সূরাটি মুসাব্বিহাত সিরিজের অন্তর্ভুক্ত, মনে আছে তো? عن عرباد بن سارية وطبع عرباد بن سارية رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يقرأ المسبحات قبل أن يرقد। عرباد بن سارية رضي الله تعالى عنه السلمي বাড়িঘর ছিল না, ঠিকানা বলতে ছিল মসজিদে নববীর আসহাবে সুফার, ওই বিটা মাটিহীন উদ্বাস্ত মানুষদের ঠিকানা। ইরবাদ ইবনে সারিয়ার বাড়িঘর বলতে কিচ্ছু ছিল না, তবে ঠিকানা ছিল, তারে পাওয়া যাইত আল্লাহর রসুলের দরওয়াজার সামনে। সুবহানাল্লাহ। দিন হোক রাত হোক, রহমতুল্লিল আলামিন হুজরায় থাকলে আরবাদ ইবনে সারিয়ারে রাসূলুল্লাহর দুয়ারের সামনে পাওয়া যাইত। হে ভাইরা আমার, এমনকি ঘুমাইবার আগ পর্যন্ত রাসূলুল্লাহ ঘরের ভিতরে কি করছেন বাইরে কান পাতাইয়া শোনার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। এই আরবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী প্রতি রাত্রিতে ঘুমাইবার আগে মুসাব্বিহাত গুলি তিলাওয়াত করতেন। যেহেতু দরওয়াজার কাছেই তিনি বালিশ পাতিয়া ঘুমাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বিদায় আল্লাহর রাসূলের ঘরের আমলটা তিনি শুনতে পারতেন।
তিনি বলেন আল্লাহর নবী মুসাব্বিহাত গুলি তিলাওয়াত করিয়া ঘুমাইতেন। তো আরেকটা জিনিস জানা হয়ে গেল আপনাদের, কতক্ষণ না, আরেকটা জিনিস জানা হয়ে গেল যে রাসূলুল্লাহ ঘুমাইবার আগে নিয়মিত তিলাওয়াত করতেন। আর তিলাওয়াত কি করতেন? মুসাব্বিহাত, ওই যে সিরিজের কথা বলছি, 7টা সূরা। কয়টা? 7টা। যদি আপনারা মনে রাখেন, আমল করেন, তাইলে আমি বলে দিই। কি কোন বলবো? বলে দিই। 1 নম্বর সূরা সূরাতু বানু ইসরাইল, বনি ইসরাইল। 2 নম্বরে সূরাতুল হাদিদ। 3 নম্বরে সূরাতুস সাফ। 4 নম্বরে সূরাতুল হাশর। 5 নম্বরে সূরাতুল জুমুআ। 6 নম্বরে সূরাতুত তাগাবুন। 7 নম্বরে সূরাতুল আ'লা। মোট কয়টা? 7টা। এই 7টা সূরায় 225টা আয়াত। কয়টা আয়াত? হোগা 225টি আয়াত। তাহলে এবার একটু চিন্তা করো, রাসূলুল্লাহ ঘুমাইতেন আসার পরে মিনিমাম কোরআনুল কারীমের 225টি আয়াত তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। 30 থেকে 40 মিনিট সময় লাগতো। রাসূল যেভাবে তিলাওয়াত করেন 30 থেকে 40 মিনিট সময় লাগার কথা। তো যারা তিলাওয়াত জানেন, ঘুমাইবার আগে মাঝে মাঝে, আমি বলতেছি আপনাদেরকে এই জন্য যে আমি মাঝে মাঝে 2-1 বার এটা আমল করি, এই জন্য আপনাদেরকে বলতেছি। নিজে যেটা আমল করি না এটা বলা ঠিক না, কেননা এই সূরাতেই আল্লাহ বলতেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না, তোমরা যা করছো না সেটা কেন বলো? আমার বন্ধুগণ, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব্বিহাত সিরিজটা তিলাওয়াত করতেন ঘুমাইবার আগে। এই মুসাব্বিহাত সিরিজের মধ্যে 225টি আয়াত। বলেন কতটি আয়াত? 225টি আয়াত। ওয়ায়াকুলু ইন্না ফীহিন্না আয়াতান, আর রাসূলুল্লাহ বলতেন এই 7টা সূরার মধ্যে একটা আয়াত আছে খায়রুম মিন আলফি আয়া, 1000 আয়াতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই 7টি সূরার মধ্যে একটা আয়াত আছে যেই আয়াত 1000 আয়াতের চেয়েও উত্তম। তার মানে 1000 আয়াত তিলাওয়াত করলে যতটুকু সওয়াব, একটি আয়াত তিলাওয়াত করলে ততটুকু সওয়াব। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন কোনো কিছু জানার ইচ্ছা হয় আপনাদের, কি জানবেন বলেন? হ্যাঁ, সভাপতি ঠিক আছেন। আপনি সভাপতি? উনি? আচ্ছা আচ্ছা আচ্ছা। না, জিজ্ঞাসা করলাম এই জন্য যে কথা বলতে বলতে, কথা শুনতে শুনতে বক্তার কথায় কিছু প্রশ্ন তৈরি হয়। তো আমি রাসূলের হাদিস বললাম, ইয়াকুলু ইন্না ফীহিন্না আয়াতান খায়রুম মিন আলফি আয়া, নিশ্চিত এই 7টি সূরার মধ্যে একটা আয়াত আছে যে আয়াতটি 1000 আয়াতের চেয়ে উত্তম। এই কথা শোনার পরে অবশ্যই আপনাদের, যারা মন দিয়ে শুনছেন, আপনাদের প্রশ্ন হবে তাইলে সেই আয়াতটা কি? প্রশ্ন জাগছেনি? হ্যাঁ, দেখছেন নি, কোরআন আর হাদিস দিয়ে আলোচনা করলে বক্তা আর শ্রোতার মধ্যে একটা মুসাদারা হয়, সিনা দর সিনা সম্পর্ক তৈরি হয়। জানেন এটা? আমার বন্ধুগুলি,
আমি নিজের কথা বলা, নিজের কথা বক্তব্য যতই বলি, এই কথাটা আমার সিনা থেকে বের হইয়া বাতাসে বের হয়ে যাবে, তোমার সিনার মধ্যে এর কোনো তাল্লুক নাই। কিন্তু হাদিস আর কোরআনের যতটা কথা আলিমের মুখ থেকে শুনবা, শুনিয়া তোমার কানে যাবে, 109 তোমার কলবে। আর এই দুইজনের কল্ব এক হয়ে যাবে, বক্তা আর শ্রোতা দুইজনের কল্ব এক হইয়া যাবে। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন নাজিল করার আগে জিবরিল আমিন রাসূলুল্লাহ বলেন ফাখাযানি ওয়া গাত্তানি হাত্তা বালাগা মিন্নিয়াল জুহদা। জিবরিল আমিন আমাকে ধরলেন, ধরিয়া বুকের সঙ্গে চাপ দিলেন, এমন চাপ দিলেন আমার কষ্টের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। ফাআরসালানি, আমারে ছেড়ে দিলেন, বললেন ইকরা। আমি বললাম মা আনা বিকারি। ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদা। আবার আমারে ধরলেন, বুকের সঙ্গে চাপ দিলেন, আমার কষ্টের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। ফারসালানি, আমারে ছেড়ে দিলেন, আবার ধরিয়া চাপ দিলেন, এইভাবে 3 বার চাপ দিয়ে পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বস রাসূলও পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এখন বুঝছেন নি? কোরআন বুঝতে হলে, হাদিস বুঝতে হলে আপনার কলবে ফিরিস্তা বানানো লাগে। কি বানানো লাগে? বন্ধুগুলি আমার, মানুষের জিসিম লইয়া তাফসীর মাহফিলে বসবা, এই মাদ্রাসার ছাত্ররা মানুষের জিসিম লইয়া মেহসাবের ক্লাসে বসবা, কিন্তু কলবটারে ফিরিস্তার কলব বানাতে হবে। এই কলবটা ফিরিস্তার কলব হয়ে যাবে কখন? যখন আল্লাহর কোরআন থেকে মনোযোগ দিয়া শোনা শুরু করবেন, কোরআনের বক্তব্যটা তোমার কোরআনে আঘাত করবে, তোমার কলবে অ্যাকশন হবে, আর এই কলবটা ফিরিস্তার কলব হয়ে যাবে। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো রাসূলুল্লাহ বলেন এইগুলির মধ্যে একটা আয়াত আছে। এখন আসেন সেটা বলবো। আমি যদি বলি তাইলে সিলেটি ভাষায় টারে টুরে খাওয়া লাগবো, বুঝছেন নি? তাইলে এখন আমাকে ইবনু কাসিরের কাছে যাওয়া লাগবে, বুঝছেন? মোহাম্মদ ইবনু জরির তবরী রহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়া লাগবে, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া লাগবে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া লাগবে। যে রাসূল যে বললেন এই 60টি সূরার মধ্যে একটা আয়াত আছে যেটা 1000 আয়াতের চেয়েও শ্রেষ্ঠ, এটা কি? এদের কাছে যাওয়া লাগবে। এখন এরা বলবেন, একজনে বলতেছেন সেই আয়াতটা হলো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এখন যদি প্রশ্ন করেন হুজুর 1000 আয়াতের চেয়ে এটার শ্রেষ্ঠ কেন বলা হলো, এটার উত্তর মুফাসসিররা দিচ্ছেন লিআন্নাহা আয়াতুন আযীমা। কারণ হলো এই আয়াতে আযীমা, এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে। কথা বলে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাইলে একজনের স্টেটমেন্ট পাইলাম কি, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আরেকবার পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন
আলিম। যত বড় হাজত থাকুক না কেন, নীরবে নিবৃত্তে অজু টজু করিয়া পারলে কিবলামুখী হইয়া আল্লাহ রব্বুল আলামিন যে এই আয়াত দিয়ে ডাকবা। পারবেন তো ডাকতে? এই আয়াত দিয়ে ডাকবা, এরপরে দোয়া করিও। হাফিজুর রহমান রে পরে জিজ্ঞাসা করিও, হাফিজুর রহমান তুমি বললা দোয়া করলাম, দোয়া তো কবুল হইল না। এ ভাইরা আমার, এই আয়াত পড়িয়া যত মানুষে দোয়া করে, দোয়া আল্লাহ পাক খালি হাতে ফিরাইয়া দেয় না। একটা না একটা জিনিস আল্লাহ দিবে আপনাকে। আমল করবেন তো ইনশাআল্লাহ। এবার আসেন, ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন সেই আয়াতটা হলো লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা হাশরের শেষ দিকে এই আয়াতটা মুখস্থ করবেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন সাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকের মুখস্থ আছে তো। আল্লাহ বলেন আমরা যদি এই কোরআন নাজিল করতাম পাহাড়ের উপরে। কিসের উপরে? পাহাড়ের উপরে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। তাইলে তুমি দেখতে রে বান্দা, তুমি দেখতে রে বান্দা, অবশ্যই আল্লাহর ভয়ে সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। দুনিয়ার মুমিনগুলি, কেমন কিতাব আল্লাহ তোমার ঘরে পাঠাইয়া দিছে, একটু বারো চিন্তা করল না? আল্লাহ বলেন এই কোরআন যদি আমরা পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু, তাইলে অবশ্যই বান্দা তুই পাহাড়ে দেখতে আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। এই উদাহরণ আমরা পেশ করলাম। কে বলছেন? এই উদাহরণ আমরা পেশ করলাম মানব জাতির জন্য। ফিরিস্তার কথাও আল্লাহ বলেন নাই, জিনদের কথাও আল্লাহ বলেন নাই, হাইওয়ানাতের কথা বলেন নাই। কেননা আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়, এই কথাটা বুঝবে ইনসান। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, কোন ফিরিস্তার তাসবিহ শুনিয়া পাহাড় কম্পন করে নাই, কিন্তু আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম পাহাড়ের সামনে গিয়ে যখন আল্লাহর তাসবিহ পড়ত, পাহাড়ের বুক থেকে কান্না শুরু হয়ে যেত। আল্লাহু আকবার। পাহাড়ের বুক থেকে কান্না শুরু হয়ে যেত। শুধু তাই নয়, পাহাড়ের উপর থেকে পাহাড়ের কান্না পানির ঝর্ণা হইয়া নিচে নামতো। আল্লাহু আকবার। কোন ফিরিস্তার তাসবিহের কারণে পাহাড় কান্দে নাই, জমিন কান্দে নাই, বৃক্ষলতা কান্দে নাই। কোন ফিরিস্তার তাসবিহ পড়ার কারণে পাখিগুলি ডানা ঝাপটানো বন্ধ করিয়া দাঁড়াইয়া যায় নাই। পৃথিবীর কোনো ফিরিস্তার তাসবিহাতের কারণে সমুদ্রের মাছগুলি কিনারে আসে নাই। তবে মানুষ যখন তাসবিহ পড়ে, দাউদ যখন তাসবিহ পড়ে, সমুদ্রের মাছগুলি দলে দলে কিনারের কাছে এসে যায়। এ বন্ধুগুলি, আমার ভাইরা, আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
মানুষের জন্য এই উদাহরণগুলি আমরা পেশ করলাম। নিশ্চিত অবশ্যই মানুষ আশা করা যায় এটা নিয়ে চিন্তা করবে। মুফাসসিরিনরা লিখতেছেন ইয়াতাফাক্কারুন আই ইয়াকরাউনাল কিতাব ওয়া ইয়াবকুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াকরাউনাল কিতাব ওয়া ইয়াবকুন। মানুষের জন্য উদাহরণ দিলাম আমি। মানুষ আশা করা যায় এইটা নিয়ে গবেষণা করবে, পড়বে, আর পড়িয়া পড়িয়া কাঁদবে। সুবহানাল্লাহ। আজান দিয়ে দেন, আজান শুনে উঠবেন না, আমরা নামাজের সময় দিব 4:30টার আগে শেষ করে দেব। তো আমি কি বলছিলাম, ওই যে 1000 আয়াতের চেয়ে উত্তম আয়াত মনে আছে? ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। গেল 2 জনের বক্তব্য। আরো অনেকে বলছেন, আল্লামা বগবী রহমতুল্লাহ আলাইহি আরো অনেকে বলছেন যে এই 7টা সূরার প্রত্যেকটার প্রথম আয়াত হলো 1000 আয়াতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। তো বনি ইসরাইলের প্রথম আয়াত কি? সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াতে আল্লাহ নিজের শানে নিজে সুবহানাল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। এ ভাইরা আমার, আল্লাহ নিজে তার শানে সুবহানাল্লাহ বলিয়া শুরু করেছেন, অর্থাৎ আল্লাহ নিজে নিজের শানে সুবহান বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সেই সময়ে হারাম থেকে মসজিদে যাইতে, মসজিদে বাইতুল মুকাদ্দাসে যাইতে 2 মাসের রাস্তা, 1 মাসের রাস্তা। তো এত লম্বা রাস্তা সেই সময়ের, খেয়াল করে শুনেন, কথা বলবেন না। সেই সময়ের এত লম্বা রাস্তা যদি দেখা গেল যে ওখানে গিয়ে আবার ফিরে এসেছেন, অজু করে যে পানিটা গড়াচ্ছিল সেইটা এখনো গড়াচ্ছে, যে ঘর থেকে তারে বের করা হয়েছে তার জিঞ্জিরটা এখনো নড়তেছে। এখন বলেন, যেখানে 2 মাসের পর সেখানে কয়েক সেকেন্ডের মধ্যে এটা জিয়ারত করানো, এইরকম কোনো প্রযুক্তি বর্তমান পৃথিবী বর্তমান পর্যন্ত আছে? কথা কোন আছে? এবং এইটাকে আমরা বলবো, কেউ যদি এটা দাবি করে যে আমি এটা করেছি, আমরা তার এইটা বিশ্বাস করব না। কেন করব না? যে মানুষের জ্ঞান বিজ্ঞানে এইটা সম্ভব নয়। কিন্তু সম্ভব যার, বোঝা গেল তার কোনো এই ব্যাপারে আইব নাই। আছে তো রাসূলকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই কাজটা করিয়েছেন কে? আল্লাহ। যখন কে? এই ব্যাপারে আল্লাহর কোনো ক্ষমতার অভাব আছিল? এই যে আল্লাহর কোনো আইব নাই, অপারগতা নাই, সীমাবদ্ধতা নাই, এই কথাটা আমরা প্রকাশ করি সুবহানাল্লাহ বলে। কি বলে? সুবহানাল্লাহ মানে সমস্ত পবিত্রতা আল্লাহর। এর মানে কি? মখলুকের যত ধরনের সীমাবদ্ধতা অপারগতা আছে এটা আল্লাহর নাই, তিনি এর থেকে পবিত্র। সুবহানাল্লাহ। তো এই অসম্ভব কাজ, যেটা মানুষের কল্পনাতেও সম্ভব না, এই কাজটা আল্লাহ করাইছেন। এই জন্য আল্লাহ নিজের শানে সুবহানাল্লাহ দিয়া শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এরপরে সূরা হাদিদ, সূরা হাদিদের প্রথম আয়াত, এইটাও হলো 1000 আয়াতের চেয়ে উত্তম। মনে আছে তো?
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর তসবিহ আদায় করল, আল্লাহর তসবিহ আদায় করেছে। এটা হলো অতীতের একটা খবর দেওয়া হলো। আল্লাহর তসবিহ আকাশ জমিনের যা কিছু আছে সব কিছু কার তসবিহ আদায় করেছে? আল্লাহর তসবিহ। এরপরের সূরা সূরা সফ, এখানেও আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তসবিহ আদায় করেছে। গেল দুইবার। 3 নম্বর বার আল্লাহ পাক আরেকটা সূরাতে বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। এই আয়াতেও বলতেছেন আকাশ জমিনে যা কিছু সব কিছু আল্লাহর তসবিহ আদায় করেছে। আরেকবার বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। 4 বার বলেছেন আকাশ আর জমিনে যা কিছু আছে। 3 বার বলেছেন আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছু তসবিহ আদায় করেছে কার? আল্লাহ। এখন প্রশ্ন হলো যে হুজুর তাহলে আদায় আগে করছে এখন কিতা করে? প্রশ্ন হয় না নি যে আকাশ আর জমিনের যা কিছু সব এক সময় আল্লাহর তসবিহ আদায় করেছে, তো এখন কি করছে? এইটার জবাব পাইবেন সূরা জুমা এবং সূরা তাগাবুন। সূরা জুমা পড়ে দেখেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহু আকবার। আকাশ জমিনের যা কিছু আছে কন্টিনিউ তসবিহ করছে এবং করবে। আল্লাহু আকবার। তাইলে আগে আদায় করছে আর তসবিহ এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহু আকবার বলেন না। এরপরে সূরা তাগাবুন পড়ে দেখেন সেই ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আল্লাহু আকবার বলেন। আমি যদি একটা একটা করি প্রত্যেকটার আলাদা তাফসীর করি এক একটা আয়াতের জন্য এক একটা মাহফিল লাগবে। এত সময় আমি সম্ভব না, আপনারাও এত লম্বা টাইম দিতে পারবেন না আমার বন্ধুরা। তাইলে আরো 2টা সূরাতে আল্লাহ বললেন। আমাদের প্রশ্ন জাগলো আগে এইটা সূরা তসবিহ পড়েছে, এখন কি করছে, ভবিষ্যতে কি করবে? আল্লাহ জবাব দিলেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আকাশ জমিনে যা কিছু আছে কন্টিনিউ তসবিহ পড়ছে, পড়তে থাকবে। যতদিন থাকবে ততদিন কি পড়তে থাকবে। কিভাবে পড়বে? তাইলে বোঝা গেল তোমার আম গাছ, জাম গাছ, বাঁশঝাড়, কাঁঠাল গাছ, লতা বৃক্ষলতা, ঘাস, তৃণলতা যা কিছু আছে, কিড়া মাকুড়া, মাটি, মাটির দানা, পানি, এ বন্ধুরা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর তসবিহ পড়ে। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তসবিহ বুঝো না। বুঝেন কে? যখন না কে? এই জন্য তো তিনি খবর দিচ্ছেন যে এরা আল্লাহর তসবিহ পড়ে। এখন প্রশ্ন হলো তাইলে হুজুর আমরা কি করব? বুঝে আসছেনি? হুজুর আমরা কি করব? গোটা কায়নাত আল্লাহর তসবিহ পড়ছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর তসবিহ পাঠ করতে থাকবে।
এবার আমরা কি করব? 7 নম্বর সূরা সূরাতুল আলা আল্লাহ বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা। ও বান্দা, তোর আলা রবের নামে তুইও তাসবিহ পড়। সুবহানাল্লাহ, যারা কোন না সুবহানাল্লাহ। এখন দেখেন মুসাব্বিহাত গুলির মধ্যে কেমন মিল আল্লাহ দিয়েছেন। একটা মিল আছে না? আমার বন্ধুরা, আমার ভাইরা, যদি কোরআন এইভাবে সিরিজ ধরিয়ে পড়েন, এইভাবে কোরআন যদি বুঝতে চান কোরআনের মতো করে, তাইলে আমি একটা তাফসিরের নাম বলে যাব। এটা সবাই ইবনে কাসির সবাই পড়তে পারবেন না, পড়লেও সব কিছু বুঝবেন না। ইবনে জরির তবরি এইটা বাংলা পড়িয়াও অনেক কিছু বুঝবেন না। বয়জাবি, কাশাফ, বগবি বাংলা পড়িয়াও অনেক কিছু বুঝবেন না। কিন্তু একটা তাফসির আছে, এইভাবে সিরিজ আপনি কোরআনের মতো কোরআনকে বুঝবেন। বুঝছেন নি? কোরআনের মতো করে কোরআনরে বুঝবেন। একটা তাফসির আছে, প্রত্যেকে এটা কিনবেন আর আত্মীয় স্বজনরে উপহার দিবেন। এটা হলো তাফহিমুল কোরআন। মনে থাকবে তো? আপনারা অন টেস্ট একটা বার পড়ে দেখবেন, শুধুমাত্র সূরা ফাতিহার তাফসীরটা পড়ে দেখবেন, দেখবেন আপনি কোরআনের সঙ্গে বন্দী হয়ে গেছেন। আল্লাহু আকবার। আমল করবেন তো ইনশাআল্লাহ? এ ভাইরা আমার, তাইলে কি পাইলাম? যে 7টা সূরার প্রথম আয়াত, 7টা সূরার কি প্রথম আয়াত 1000 আয়াতের চেয়ে উত্তম, 1000 আয়াতের চেয়ে উত্তম। এখন কেন 1000 আয়াতের চেয়ে উত্তম বলেছেন? 1 নম্বর ব্যাখ্যা, আরবিতে 1000 শব্দ অগণিত বোঝাবার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আমরা কই না নি, দেখো আইয়া হাজার হাজার ফাঁকি। এই ফাঁকি কি গনছে? কেউ গনিয়া কয় হাজার হাজার ফাঁকি? হাজার হাজার শব্দ শুনলে আমরা বলি অনেক। তো 1 নম্বর ব্যাখ্যা, রাসূলুল্লাহ বলেছেন 1000 আয়াতের চেয়ে উত্তম। এটা আদদে মুআয়্যান নয়, নির্দিষ্ট 1000 নয়, বরং কাসরাত বুঝাইবার জন্য। কি বুঝাইবার জন্য? কাসরাত। ও ভাইরা আমার, শুনেন শুনেন, যত আয়াতের শেষে, যত সমস্ত কোরআনের যত আয়াতের শেষে আল্লাহর নাম আছে, কার নাম আছে? এই রকম 1000 আয়াত একত্রিত করো, আর হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুগুলি, ইয়া গফফারু ইয়া গফফার, ইয়া আজিজু ইয়া আজিজ, ইয়া হাকিমু ইয়া হাকিম, ইয়া বসিরু ইয়া বসির, ইয়া আলিমু ইয়া আলিম, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদ, ইয়া জব্বারু ইয়া কাহ্হার, ইয়া মতিনু ইয়া মুহাইমিন, ইয়া দাইয়ানু ইয়া বুরহান, ইয়া সালামু ইয়া রহমান, ইয়া রহিমু ইয়া হামিদ। এইভাবে একটা একটা করিয়া 1000 বার পড়ো, এক পাল্লায় রাখো। আর হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। একবার পড়ো, 1000 বারের সমান হয়ে যাবে। এটা হইল ব্যাখ্যা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ তার পরিচয় দিয়েছেন, ওহুয়াল আজিজুল হাকিম। আবার সূরা জুমায় পরিচয় দিয়েছেন, আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আবার সূরা তাগাবুনে আল্লাহ পরিচয় দিয়েছেন, লাহুল হামদু ওয়া লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল হাকিম। তিনি মহাপরাক্রমশালী, তিনি কৌশলী। হাকিম মানে কৌশলী,
আজিজ মানে মহাপরাক্রমশালী। এই দুইটা নামের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে আমি শেষ করে দেব। আজিজ মানে মহাপরাক্রমশালী, যার জালালিয়ত আছে। কি আছে? বলেন বলেন, কি আছে? জালালিয়ত মানে প্রভাব। জালালিয়ত মানে কি? প্রভাব। প্রভাবটা কেমন কেমন প্রভাব আছে? এক একটা দেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, উপরের দিকে যাও, নিচের দিকে যাও, এদের প্রভাব হয় প্রশাসনের কারণে। কিসের কারণে? পুলিশ, আনসার, বিডিআর, সৈনিক, র্যাব, এনএসআই, ডিজিএফআই, আদালত, কথা কোন ঠিক না? এইগুলির উপর ভর করিয়া মন্ত্রীর প্রভাব, এমপির প্রভাব, চেয়ারম্যানের প্রভাব, কথা কোন ঠিক কিনা? বিচারপতির প্রভাব, এইগুলির উপর ভর করিয়া। কিন্তু আল্লাহ যে জালাল, জুল জালাল, তার প্রভাব প্রতিপত্তি কারো উপর নির্ভর করিয়া না। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর কোনো কিছুর উপর ভর করিয়া আল্লাহ জালাল নয়। তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, তার প্রভাব তিনি নিজেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রভাবটা কিরকম হয় দেখেন। এ বন্ধুগুলি আমার, রাসূলুল্লাহর জন্য সূরা মুমিনুন নাজিল হওয়ার পরে কিবলামুখী হইয়া হাত উঠাইয়া দোয়া করলেন, ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা। আল্লাহ আমাদেরকে প্রভাবশালী বানাও, আমাদের উপর অন্যরে প্রভাবশালী বানাইও। এ বন্ধুগুলি আমার, দেখো দেখো, রাসূলুল্লাহর সাহাবীরা মাত্র কয়েক হাজার সৈনিক নিয়া পারস্যের দিকে ধাওয়া করলেন। শত শত বৎসরের প্রতিষ্ঠিত সামরিক শক্তি, পরাশক্তি, লক্ষ লক্ষ সৈনিক নিয়ে মাঠে আসলো। রাসূলুল্লাহর সৈনিকদের জামা ছেঁড়া, জুব্বা বলতে একটা মাত্র জুব্বা, যেটা রাতেও পরে, দিনেও পরে, মাসের পর মাস পরে। খাবারের ভালো কোনো সংস্থান নাই, আধুনিক কোনো অস্ত্র নাই। এই মানুষগুলি পারস্যের দিকে দাওয়া করলো। কবি বলেন, দরদু আনুসরতে আমিন তেগে কাতিয়ে নসলে সালাতিন তেগে। আল্লাহর প্রভাবটা কেমন? কয়েক হাজার সৈনিক তাকবীর দিয়ে এগিয়ে গেল। শত শত বৎসরের প্রভাবশালী পারস্যের পতন এই ফকিরদের হাতে হয়ে গেল। এইটার নাম হলো আল্লাহর প্রভাব। কার প্রভাব? এ বন্ধুগুলি আমার, আল্লাহ আজিজ, আল্লাহ হাকিম। আজিজ যিনি জুল জালাল, তার এমন প্রভাব, প্রভাব যখন বিস্তার করেন, 15 বৎসরের রাজায় সময় পায় মাত্র 45 মিনিট। কয় মিনিট? এ বাংলার মানুষগুলি, আল্লাহ তার পরিচয় দিয়েছেন আজিজ, মহাপরাক্রমশালী। পৃথিবীর সমস্ত মহাপরাক্রমের দাবি যারা করে, আল্লাহ তাদেরকে ধরেন। ও ভাইরা আমার, শোনো, ভালো করে শোনো। ও আল্লাহ হাকিম, তিনি কৌশলী। আল্লাহর কৌশলটা এমন, তিনি এমনভাবে জালিমের উপর চড়াও হন, জালিম যেটা কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার বলেন না? এ বন্ধুগুলি আমার, এ ভাইগুলি, 1676টা মানুষের গুম করা হয়েছিল বিগত 15 বৎসরে বাংলাদেশে। হেরা ভেবেছিল এদেরকে গুম করেছি, হত্যা করেছি, কেউ জানে না। আসলেই তো তাই না? কেউ জানে? কিন্তু জানতেন তিনি আমার আল্লাহ, তিনি আল্লাহু আকবার বলেন। কোন আলামত তারা বাকি রাখে নাই। শাপলা চত্বরে মানুষ মারিয়া নারায়ণগঞ্জের বীজের নিচে দাফন করেছে। শাপলা চত্বরে মারিয়া পেট কাটিয়া কাটিয়া আপনার বুড়িগঙ্গা নদীতে সলিল সমাধি দিয়ে দিয়েছে। আরো অনেক পতেঙ্গা বিচে
কর্ণফুলী পতেঙ্গায় নিয়ে দিয়ে দিয়েছে, এইভাবে বিভিন্ন খরস্রোতা নদীতে দিয়ে দিয়েছে। এই 15 বৎসর গেছে, এই গুম মানুষগুলির কোনো খবর নাই, কেউ জিজ্ঞাসা করতে পারে না, সাহস নাই। যিনি জিজ্ঞাসা করেছেন তিনি কে? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিহুন। আল্লাহরে চিনো রে ও দুনিয়ার মানুষ। আল্লাহ বলেন, বান্দারে অবশ্যই তুই কল্পনাও করিস না, মনে করিস না। গাফিলান, আল্লাহরে তুই গাফিল মনে করিস না। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিমরা যা করছে এই ব্যাপারে আল্লাহরে গাফিল মনে করিস না। তাইলে বোঝা গেল জালিমের ব্যাপারে 24 ঘন্টা মনিটরিং করেন কে? আল্লাহ। জোরে বলেন কে? 1676টা মানুষের গুম করা হয়েছে। বাবা গুম হয়ে গেছে, সন্তান মায়ের পেটে জন্ম হইয়া এখন সন্তান বাবা বলা ডাকে। মায়ের জিজ্ঞাসা করে, বাবা কারে ডাকমু? মা বলে, তোর বাবা সেই যে গেছিল এখনো আসে নাই, আসবে, আসলে পরে তুই তোর বাবারে বাবা ডাকবি। আল্লাহ। এ বন্ধুগুলি আমার, এ ভাইরা, আজকে আল্লাহ সেই পরিবেশ তৈরি করে দিয়েছেন। 1676টা অভিযোগ পড়েছে এই জালিমদের বিরুদ্ধে। আল্লাহু আকবার বলেন। 578টা গুমের সন্ধান করে রিপোর্ট পেশ করা হয়েছে প্রধান উপদেষ্টার হাতে। আল্লাহু আকবার বলেন। এরা সমস্ত আলামত নিশ্চিহ্ন করে দিয়েছিল, কিন্তু তদন্ত কমিটির জন্য আলামত রেখে দিয়েছেন কে? আল্লাহ। জোরে কোন না কে? আল্লাহ। 578টা গুম আর খুনের রিপোর্ট জমা হয়েছে। বিস্তারিত যখন পড়েছেন, বিশ্বাস করেন আমি শুনছি, আমার অন্তরটা কেঁপে উঠেছে, চোখের পানি রাখতে পারি নাই। মানুষ এত নির্মম, এত বর্বর হতে পারে? আমার বন্ধুগণ, আমার ভাইয়া, আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ মহাপরাক্রমশালী, কৌশলী। শেষ কথাটা শুনে যান, শেষ কথাটা। আল্লাহ হাকিম। ফেরাউনে মুসারে ধরার জন্য বনি ইসরাইলের শত শত মা হত্যা করেছে, কিন্তু ফেরাউনরে লালন পালন করছে কে? মুসারে লালন পালন করছে কে? ফেরাউনে। যার হাতে তার ক্ষমতার পতন হবে, সেই মুসারে আল্লাহ ফেরাউনের বাড়িতে লালন করিয়েছেন। এর নাম হলো হাকিম। আল্লাহু আকবার। এবার আসেন, এই যে জুলাই বিপ্লবের নেতৃত্ব যারা দিল, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, নামাজি ছাত্র, বছরের পর বছর ধরে এই ফেরাউনদের আস্তানায় ওয়াশরুমের দরজা লাগাইয়া নামাজ পড়েছে, নামাজ ছেড়ে দেয় নাই। ফেরাউনদের আস্তানা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এ ভাইরা, জালিমরা বাইরের সমস্ত রাজপথের সমস্ত শক্তিরে ধ্বংস করে দিয়েছে। তারা ভেবেছিল এদের হাতেই আমাদের পতন হবে, কিন্তু এরা জানে না যাদের হাতে তাদের পতন হবে, এদেরকে আল্লাহ তাদের বগলের নিচে রাইখা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। জোরে কোন আল্লাহু আকবার। ঢাকা ইউনিভার্সিটির সোনার টুকরো ইসলামী আন্দোলনের ছেলেগুলি তাদের বগলের নিচে বড় হয়েছে, আর সেখান থেকে ফেরাউনের পতনে যেই রকম মুসা দায়িত্ব পালন করেছেন, সময় মতো ঢাকা ইউনিভার্সিটি থেকে নেতৃত্ব দিয়ে বিপ্লব ঘটিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে লাভ হলো কি? তুমি এই দিকে দাসের বাজার ধ্বংস করবা, তোমারে যে বদিবে আল্লাহ তারে তোমার সংসদে বসাইয়ে দিবে। কথা কোন ঠিক না? আসুন, কোরআনের মেহনত কোনো দিন অকেজ হয় না, ব্যর্থ হয় না। কোরআনের কথা কখনো ব্যর্থ হয় না।
ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চিত এই কোরআন হেদায়েত দেয়, এমন হেদায়েত, হিয়া আকওয়াম, এই পথ প্রদর্শনটাই হলো সবচেয়ে স্থায়ী, সবচেয়ে টেকসই, সবচেয়ে দৃঢ়। এটা বাংলাদেশে প্রমাণ হয়েছে কি হয় নাই? কথা কোন হয় নাই? আজ পেকুয়ার ময়দানে মরহুম ডক্টর লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই মিজান আজহারি আসবে বাংলাদেশে, বিজয়ের বেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না। আজ তার কথা বাস্তবায়ন হয়েছে গতকাল। সারা বাংলাদেশ পেকুয়ার দিকে। আল্লাহ আকবার বলেন। তোমরা যারা না বুঝে ভাই কোরআনের পাখিগুলির বিরুদ্ধে অপপ্রচার করো, লাভ হবে না। সময় এসেছে এই বাংলার তরুণ সমাজ কোরআনের আসল পাখি চিনতে পেরেছে। কথা কোন ঠিক কিনা? আসুন আল্লাহর কোরআনের এই তাফসীর থেকে শপথ নেই, অনাগতকালের বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করতে হলে একটাই পথ, আল্লাহর কোরআনের ডাকে ঐক্যবদ্ধ হতে হবে। ঘরে ঘরে আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহর দুর্গ বানাতে হবে। প্রতিটি ঘর এক একটা কোরআনের রাজধানী হবে। তখন বাংলাদেশে কেউ আঘাত করলে বাংলাদেশের কিছু হবে না, দিল্লির অস্তিত্ব মাটির সঙ্গে মিশিয়ে যাবে। যিনি করবেন তিনি আল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।